طرحی که آمریکایی‌ها ارائه کردند মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরানকে কোনোভাবেই দমাতে না পেরে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা থামাতে টেবিলে চলছে আলোচনার নাটক, আর বাইরে চলছে ভিন্ন পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে বর্তমানে রণতরীটি ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে গিয়ে যোগ দেবে পারস্য উপসাগরে আগে থেকেই অবস্থান করা আরেক সঙ্গী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে। ওয়াশিংটন মনে করে চাপে না রাখলে মাথাচাড়া দিয়ে উঠবে ইরান। তবে তেহরান বলছে শান্তিপূর্ণ আলোচনা চললেও যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে মিসাইল নিয়ে প্রস্তুত খামেনির যোদ্ধারা। Walton Switch, stylish and elegant. ইরানকে বশে আনতে ঘাম ছুটছে ট্রাম্পের, তাই তো মধ্যপ্রাচ্যে নতুন করে রণতরী পাঠিয়েছে পেন্টাগন। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধুমাত্র আকারে বড় কোনো রণতরী নয়, বরং প্রযুক্তি, শক্তি এবং যুদ্ধ করার ক্ষমতা বিবেচনায় বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মোবাইল সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি। নতুন প্রযুক্তির পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হয় বলে জাহাজটি কম জ্বালানি খরচে দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। একসঙ্গে প্রায় ৭৫টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনে সক্ষম রণতরীটিতে স্বয়ংক্রিয় অস্ত্র লোডিং ব্যবস্থা থাকায় দ্রুতই নিতে পারে যুদ্ধের প্রস্তুতি। মূলত এটি যেখানেই যায় সেখানেই এটি ভাসমান ঘাঁটি তৈরি করতে সক্ষম। রণতরীটি একই সঙ্গে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও গোয়েন্দা নজরদারির কাজে দক্ষ। ট্রাম্প জানান, ইরানের দিকে আসা এই বহরটি এর আগে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান পরিচালনার জন্য পাঠানো হয়। গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের সময় এই রণতরীটিরই একটি বিমান ব্যবহার করা হয়েছিল। আব্রাহাম লিঙ্কনের পর ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলের জ্বালানি ও বাণিজ্যে পড়তে পারে নেতিবাচক প্রভাব। সামরিক শক্তির অতিমাত্রায় প্রদর্শনের ফলে বাড়বে সংঘাতের ঝুঁকি। যে কোনো ছোট সংঘাত যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বড় সংকটে। একটি ভুল হিসাবে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এ কারণে ইরানকে কূটনৈতিক চাপে রাখার পাশাপাশি সামরিকভাবেও চাপে রাখতে চাইছে মার্কিন প্রশাসন। ট্রাম্প বুঝে গেছেন দৃঢ় মানসিকতার আয়াতুল্লাহ খামেনিকে কথার খেলায় পরাজিত করা এক প্রকার অসম্ভব। তাই পরপর যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে ভয় দেখিয়ে যুদ্ধ না হয় আলোচনার দর কষাকষি করতে চাইছেন তিনি। তবে কোনো শক্তিকে ভয় পাচ্ছে না বীর ইরান। জয়া সরকার, ৭১।